হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আবারও হাজির হয়েছি তোমাদের সাথে নতুন আরও একটা ব্লগ শেয়ার করতে। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার ননদের বিয়ের দধিমঙ্গল আর জল সইতে যাওয়ার ভিডিও। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, তোমাদের পরিবারের সাথে, তোমাদের বন্ধুদের সাথে পারলে ব্লগটা শেয়ার করে দিও, যাতে সবার কাছে ব্লগটা পৌঁছে যায়। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি বা প্রথমবার আমার চ্যানেলে এসেছো, আজকে প্রথমবার ব্লগটা দেখছো, যদি তোমাদের ভালো লাগে, যদি তোমাদের মন চায়, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দিও। এখন বাজে ভোর 4:30। আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে বিয়ের আগের দিন আমি তো ওখানেই ছিলাম আর সারা রাত একদমই ঘুম হয়নি। আবার ভোর 4টের সময় উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন হবে তনুশ্রীর দধিমঙ্গল। তনুশ্রীর দধিমঙ্গলের খাবারটা এখন মাসি রেডি করে দিচ্ছে। চিড়ে, খই, মিষ্টি, দই সব কিছু দিয়ে মাসি এখন ওর দধিমঙ্গলের খাবারটা রেডি করে দিচ্ছে। বিয়ের দিন ভোরবেলায় তো এটাও খাবে, তারপরে সারাদিন আর কোনো কিছু খাবে না। কাক ডাকার আগেই তো এটা খেতে হয়, এটাই নিয়ম। আমাদের যদিও খই চিড়ে খাওয়ার নিয়ম নেই, আমরা অবশ্য পায়েস খাই আমাদের নিয়মে, আর ওদের নিয়মে এই যে দই চিড়ে খই এটা খাওয়া হয়। যাই হোক, এক একজনের এক এক রকম নিয়ম। তোমাদের কার কোন নিয়মটা আছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কার কার আমাদের মতো পায়েস খাওয়ার নিয়ম আছে, কার কার ওদের মতো চিড়ে দই খাওয়ার নিয়ম আছে। তনুশ্রীকে এখানে দধিমঙ্গলটা খেতে দিয়ে আমরা কিন্তু চলে গেছিলাম জল সইতে। সেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব এই ব্লগে। সবার প্রথমে ওর মা এখন খাইয়ে দিচ্ছে চিড়ে দই খই সব কিছু একসাথে। ওই যে বললাম আমাদের নিয়মে আছে পায়েস খাওয়া, আর ওদের নিয়মে আছে এই চিড়ে দই খই খাওয়া। এক একজনের এক এক রকম নিয়ম। তো যাই হোক, এখন ওর মা ওকে খাইয়ে দিচ্ছে, তারপরে মাসিরা কাকি সবাই মিলে ওকে খাইয়ে দিয়েছে। তারপরে তো আমরা বললামই গেছিলাম জল সইতে। ওর মুখ দেখলেই তোমরা বুঝতে পারবে ও কতটা টায়ার্ড ছিল, যেহেতু সারা রাত ঘুম হয়নি, তার উপর বিয়ের আগে থেকে অনেক ধকল গেছে, সব কিছু মিলিয়ে তখন আর কি ও আর পাচ্ছিল না। আর ওই ভোরবেলা মিষ্টি খেতেও খুব কষ্ট হয়। আমরা যারা মিষ্টি খেতে ভালোবাসি না তাদের কাছে এটা খুবই টাফ। যেমন আমিও খুব একটা মিষ্টি খেতে পছন্দ করি না, আর এইদিকে তনুশ্রী কিন্তু খুব একটা মিষ্টি খেতে পছন্দ করি না। তাই ওই ভোরবেলা মিষ্টি খেতে ওর খুবই কষ্ট হচ্ছিল, সেটা ওকে দেখেই বুঝতে পারছিলাম। কিন্তু কিছু করার নেই, কারণ সারাদিন আর ও কিছু খেতে পারবে না, তাই এইটাই ওকে এখন পুরোটা খেয়ে নিতে হবে। ও পুরোটা টুকটুক করে খেয়ে নিয়েছে। আমরা কিন্তু ওকে এই যে অল্প অল্প করে খাওয়ানোর পর চলে গেছিলাম জল সইতে। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করব তোমাদেরও খুব ভালো লাগবে। আমরা এখন বেরিয়ে পড়েছি তনুশ্রীর বিয়ে জল সইতে। আমরা মানে আমি ছিলাম, ওর মা ছিল, আর ছিল দুই মাসি, মামি আর কাকু কাকি। তোমরা তো জানবেই জল সইতে যাওয়ার সময় একজনকে জোরে যেতে হয়, আর সেই দায়িত্ব নিয়েছিল এই যে কাকি আর কাকু।
জল ভরে এখন আবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম। ওদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা পুকুর ছিল, সেখান থেকেই জল ভরা হলো। আর সাথে এখন কাকু ছিল, তাই কোনো অসুবিধাও হয়নি। তোমরা রাস্তাঘাট দেখলেই বুঝতে পারবে যে একটাও মানুষ ছিল না, কেউ ছিল না আশেপাশে, কারণ তখনও ভোরের আলো ফোটেনি, চারিদিকটা ঘুটঘুটে অন্ধকার। আমার ফোনে ফ্ল্যাশটা জ্বলছিল বলেই এই যে এইটুকু আলো তোমরা দেখতে পাচ্ছ। আর কলসিটা কিন্তু কাকিই নিয়ে গেছে, যেহেতু কাকি জলটা ভরেছে, কাকু আর কাকি। তো সবাই মিলে কিন্তু খুব মজা করেছে এই বিয়ের কদিন, মানে বিয়ের আগে থেকে আমাদের যে মজা শুরু হয়েছে সেই মজা কিন্তু আমরা অষ্টমঙ্গলা পর্যন্ত করেছি, খুব এনজয় করেছি। কথা বলতে বলতে এই যে বাড়িতে চলেও এসেছি। আর বাড়ি ফিরে কিন্তু দেখেছি তনুশ্রী ওখানেই বসেছিল, কারণ ওকে বলাই ছিল যে আমরা যতক্ষণ না ফিরবো ও যেন যেখানে খেতে বসেছে সেখান থেকে না ওঠে। তাই কথা মতো ও কিন্তু ওখানেই বসেছিল। আর ও পুরোটা খেতেও পারিনি, যেহেতু এই যে বললাম ভোরবেলা মিষ্টি একদমই খাওয়া যায় না, আর আমি আর ও কেউই অতটা মিষ্টি খেতে ভালোবাসি না, তো সেই জন্য ও পুরোটা খেতে পারিনি। আর এই যে দেখতে পাচ্ছ এখনও কিন্তু আকাশে চাঁদ রয়েছে, সেটাই তোমাদেরকে দেখালাম যে এখনও কিন্তু সূর্য ওঠেনি, তখনও চাঁদ ছিল আকাশে। যাই হোক, সবাই মিলে একসাথে আবার যেমন গেছিলাম তেমন চলেও এলাম। আর এই যে দেখো তনুশ্রী এখন এখানে বসে রয়েছে, আর ওর জন্য কিন্তু একটা উপহারও আছে। আহা কি সুন্দর, এবার উঠতে পারিস আমাকে। এখন বাজে ভোর 6:30। উঠেছি বলা ভুল, কারণ সারা আমি তো উঠিনি, কারণ আমার সারা রাত ঘুমই হয়নি, মানে আমার অন্য জায়গায় একদমই ঘুম আসে না। কালকে তো জোর করে আমাকে এখানে রেখেছে ভালো কথা, কিন্তু আমার এক ফোটাও ঘুমানি, মানে 5 মিনিটের জন্য আমি ঘুমাতে পারিনি, একদমই ঘুমাইনি। তার উপর 4টের সময় উঠে আবার মুখ টুক ধুয়ে, মানে শোয়া থেকে উঠে, ঘুমতে হয়নি, ঘুম থেকে উঠে না, শোয়া থেকে উঠে 4টের সময় আবার যাওয়া হলো জল ভরতে। আর জল ভরে এসে কিছুক্ষণ বসে তনুশ্রীকে ওর বৃদ্ধিরে যে শাড়িটা পরবে সেটা পরিয়েও দিতে হলো। এখন আবার আমরা দুজনে যাচ্ছি মালা কিনতে, জোড়ের মালা, আর আমরা সব সাজগুজ করব, তার জন্য মাথায় লাগাবো ফুলের মালা, সেইগুলোই সব এখন কিনতে আছি, তাই তো। চোখ মুখের কি অবস্থা পাই না হয়েছে। তাই হোক, দেখো এইভাবেই আর কি করা যাবে, আমার অবস্থা খুবই খারাপ। যাই গিয়ে মালাটা কিনে নিয়ে আসি, তারপরে আমি বাড়ি চলে যাব, আবার রেডি হয়ে আসবো। বিয়েতে যে কি ধকল কি বলো, কেমন লাগছে দেখো না। চলে এসেছি আমাদের গড়িয়ার ফুল মার্কেটে। আমাদের তো মালা টালা কেনা কমপ্লিট, আর একজন আসছে কি নিয়ে, দেখো ঠিক আছে কি নিয়ে এসছে, কার জন্য? তুমি আমাকে গোলাপ দিচ্ছ? বাবা, মালার কি দাম! অফ সিজন বলে জুয়ের মালাগুলো যা দাম নিল, বাপরে বাপ। একটু বেলা বাড়লে বললে আরো দাম বাড়বে। আমাদের ওখান থেকে মানে স্টেশন থেকে নিলে আরো দাম পড়তো, বুঝলে? 120 টুটি দাম বলতে, এখানে তাও
80 টাকা বললো, এই 75 টাকা করে নিয়েছে। 80 টাকা বললো, বেশি করে নিলাম বলে 5 টাকা করে কমিয়ে 75 টাকা করে নিয়েছে। তাই বলছে কালকে নাকি 100 টাকা করে বিক্রি করেছে, বেলা বাড়লে এটা 100, 110, 20 হয়ে যাবে। বলে সকালে এসছো, ভালো করেছো। বাহ। না পেলেও করণের মালা আর জুয়ের মালাগুলো দেখে মনে হচ্ছে মানে ভালো মোটাও না, বেশি লাগবে। ওই তনুশ্রীর জন্য একটু বেশি করে নিয়েছি, আমারও অনেক কটা বেশি নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমি সব কেটে কেটে দিয়েছি। আমি ওই জন্য কটা গোলাপ নিয়ে নিলাম। ওই গোলাপগুলো আমি কিনতে বলেছি, আমার জন্য নিয়ে আসিনি, মানে নিজে থেকে আনি নেই, বলেছি গোলাপ লাগাবো। আমি নিতে যাচ্ছিলাম না, চলে আসার পর আবার গিয়ে জোর করে নিয়ে এলাম। থ্যাংক ইউ। হলো, এই কাজটাও কমপ্লিট। বাড়ি যাওয়ার আগে এসেছি বিয়ের প্যান্ডেল দেখতে, কেমন হয়েছে না হয়েছে। বেশ ভালো লাগছে, তোমাদের সাথেও শেয়ার করছি। এখন ফাঁকা আছে, এখানটা কি ভালো লাগছে গো, কি দারুণ করেছে। দাঁড়াও দেখাচ্ছি, হেভি লাগছে। আমার সাথে সাথে তোমরাও তনুশ্রীর বিয়ের প্যান্ডেলটা এক ঝলক দেখেই নাও। ফুল মার্কেট থেকে বিয়ের ফুল মালা সব কিছু কিনে তপ যখন আমাকে বাড়িতে ছাড়তে এসেছিল, তার আগে আমি আর ও একবার প্যান্ডেলটা ঘুরে দেখে এসেছিলাম যে কতটা সুন্দর করে সাজানো হয়েছে। তপ যদিও আগে দেখেছে, তবে আমার যেহেতু একবারও দেখা হয়নি, তাই আর কি আমাকে নিয়ে গেছিল। আর দেখলাম গেটটা তো খুব সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে, আর ভিতর দিকটাও কিন্তু খুব ভালো করে সাজিয়েছিল। আর বাকিটা তোমাদের সাথে পরে শেয়ার করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। তোমাদের সবাইকে থ্যাংক ইউ, যারা যারা শেষ পর্যন্ত পাশে ছিলে। এইভাবেই তোমরা পাশে থেকো। তোমাদের সাথে দেখা হবে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।